গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, বাবার বাড়িতে আছি, তাই তো ভালো থাকাটাই স্বাভাবিক। আর না, শ্বশুর বাড়িতে গিয়ে যে সবাই খারাপ থাকে সেটা না, সেটা বলছি না। তবে শ্বশুর বাড়িতে গিয়ে যে অনেক কিছু বাস্তবতার মুখোমুখি হতে হয়, মানে সেটা বাবার বাড়িতে তো থাকে না। বাবার বাড়িতে অনেকটা শান্তি, অনেকটা আরাম। তো সেজন্য বলছি আর কি, যে বাবার বাড়িতে যে সুখটা পাওয়া যায় সেটা তো আর সব জায়গায় পাওয়া যায় না। তো এখন এই মুখ টুক ধোয়া হলো, এখন চা খাবো। আর আমি এখন উপরের ঘরে বসে আছি, মানে দোতলার রুমে বসে আছি আর কি। তো আমাদের চাটা নিচেই খাওয়া হয়, মানে রান্নাঘরটা নিচেই আছে। উপরেও আরেকটা রান্নাঘর আছে, কালকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে রাত্রে অনেক সময় উপরে খাওয়া দাওয়া হয়, ওই আর কি মুড বুঝে। তবে মেইন রান্নাটা নিচেই হয় আর কি। তো এখন সৃষ্টিরও মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর সৃজাও এখন মুখ ধোবে, ওর ধোয়া হয়নি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই, তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আর হচ্ছে আজকে কি দুপুরে খাওয়া দাওয়া হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। কালকেরটা দেখানো হয়নি, কালকে আসলে আমি সৃজাকে আনতে গেছিলাম স্কুল থেকে, মানে সামনেই একটা মোড়ের মাথায় ওদের বাস থামে, তো সেখান থেকে আনতে গেছিলাম। তো এসে অনেকটা লেট হয়ে গেছিলো, সেজন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে তো স্কুলে যাইনি, বাড়িতেই আছে, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কী করি। আর অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। এ দেখো সৃষ্টি এখানে ব্রাশ ধুয়ে দিচ্ছে দিদিকে। বাস হচ্ছে, জল ইয়ে হয়ে যাবে, পেস্ট ভুলে যাবে। এই যে সৃজা আসলে মামার বাড়িতে এসেছে, তাই একটু রেস্ট করছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে বাইরের ওয়েদারটা, খুব ভালো লাগছে দেখতে, মানে অল্প অল্প মেঘ, আবার হাওয়া হচ্ছে খুব। দেখো এই সাইডটা দিয়ে পুরো মেঘ হয়ে আছে। ওই দরজাটা আওয়াজ হয়। তো দেখো সকাল থেকে এরকম হাওয়া চলছে, আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা ভীষণই ভালো লাগছে। এখানে বসে মানে অনেকটা সময় যেন কাটিয়ে দেওয়া যায়, ব্যালকনিতে এত সুন্দর একটা হাওয়া আসে না, ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা এখন নিচে নামি, নিচে গিয়ে চাটা খাই। এখানে আসো না, সামনে আসো। আর এদিকে দেখো বন্ধুরা, নিচে এসে দেখছি মা ব্রেকফাস্টের প্রস্তুতি নিয়েছে আর কি। তো এ হলো মিনা। মিনা আমাদের বাড়িতে মানে মার সাথে একটু হেল্প করে রান্নার ব্যাপারে।
তো আজকে দেখো মা আর মিনা দুজনে মিলে বানিয়েছে সকালে এই যে লুচি আর তার সাথে গরম গরম আলু ভাজা। তো খুব ফেভারিট একটা খাবার। তো আজকে সকালে আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্ট করার পর তারপর হচ্ছে রান্নাঘরে মা চা বানালো। তো সকালবেলা ব্রেকফাস্টের পর একটু চা না খেলে ভালো লাগে না, আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেই জন্য মা বললো যে একটু চা খা। তো সকালবেলা চাটা খেয়ে এখানে এসে এতই ভালো লাগছে না কি বলবো। আর যেগুলো বাড়িতে নিজেকে সব করতে হয় সেখানে এগুলো সব কিছু সামনে সামনে পেয়ে যাচ্ছি, এটার যেন একটা আলাদাই ফিলিংস, তাই না বলো? বাবার বাড়ি গেলে এই যে একটা আলাদা মানে সুখ স্বাচ্ছন্দ্য, এটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যায় না। তো মেয়েদের কাছে তো এটাই সব থেকে বড় পাওয়া, বাবার বাড়ি আসা। আর এই যে মা আদর করে করে এত সুন্দর করে করে সব কিছু খেতে দিচ্ছে, যত্ন করে সব বেড়ে দিচ্ছে, সেটা তো আর সেখানে হয় না। নিজের বাড়িতে নিজের খাবারটা নিজেকেই বেড়ে খেতে হয়, তাই না বলো? তো যাই হোক, এবার চাটা খেয়ে স্নান করব। তো আর বাবার বাড়িতে এলে পরে কি হয় বলো তো, মানে আমার ক্ষেত্রে যেটা হয়, কোথাও আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। আমার পিসির বাড়ি কিন্তু সামনেই, তোমাদেরকে আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম। তো ইচ্ছে করলে যেতেই পারতাম, কিন্তু ওই মানে 1-2 দিনের জন্য আসি, তো তারপর আর বেরিয়ে কোথাও আমার যেতেই ইচ্ছে করে না। মনে হয় কি যে 2 দিন থাকবো মা বাবার সাথেই থাকি, একটু রেস্ট করি, একটু আরাম করি, গল্প করি। গল্প করতে করতেই আমার অনেকটা সময় চলে যায়, কত যে গল্প জমে থাকে, সব এসে এখানে মার সাথে বলি। আর দেখো বাইরে কি সুন্দর এখনো হাওয়া হচ্ছে খুব। তো নিচের বারান্দা থেকেও ভিউটা এত সুন্দর আসছিল। আর আমাদের এখান দিয়ে সব সময় গাড়ি ঘোড়া চলাচল করে, যত রাত্রি 12টা 1টাই বলো, তাও যেহেতু এটা মেইন রোডের প্যারালাল রোড, তাই এখান দিয়ে সবসময় যাতায়াত করে গাড়ি ঘোড়া, আর কখনোই বোরিং ফিল হয় না। ফ্রেন্ডস, আমার স্নান টান হয়ে গেছে। এই দেখো সৃষ্টি এখানে, সৃষ্টিকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সৃষ্টি। তো এখন নিচে যাব, আজকে উপরের ঘরে স্নান করলাম, নিচেও বাথরুম আছে আমাদের, তো আজকে উপরে স্নান করলাম। আর এখন এতক্ষণ আমি বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে না আজকে, সকাল থেকে খুব সুন্দর হাওয়া হচ্ছে একটা। তো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে, তো বিয়ের আগেও ব্যালকনিটা খুবই পছন্দের একটা জায়গা ছিল। যখন ধরো খুব বৃষ্টি টিষ্টি হতো বা এরকম হাওয়া হতো, তখন আমি আর ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে খুব এনজয় করতাম। তো সেই সব দিনগুলোই আবার অনেক দিন পরে মনে পড়ছে। আজকে তো ভাই এখন আসতে পারেনি, তাই কালকে ভাইকে ফোন করে সেগুলোই বলছিলাম, যেগুলো খুব মিস করছি তোকে। কারণ কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তো সে সময়টায় বাইরে গিয়ে যখন দাঁড়িয়েছি এত ভালো লাগছিল দেখতে। তো আজকেও ওয়েদারটা খুব ভালো জন্য মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর হাওয়া। তো এখন এই নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে এসে তো কোনো কাজকর্ম নেই, বাড়িতে যত কাজ থাকে এখানে কোনো ঝামেলাই নেই, সারাদিন শুধু শুয়ে বসে আরাম করা। বাবার বাড়ির ব্যাপারটাই তো সেরকমই। যাই হোক, বাড়ি থেকে আবার শুরু হবে সেই একই রুটিন, ফলো করতে হবে। যে কয়দিন এখানে থাকা যায় সে কয়দিনই ভালো, কিন্তু এখানে তো আর সবসময় থাকা যাবে না, যেতে তো হবেই, এটাই মেয়েদের মানে নিয়তি আর কি। তো চলো নিচে যাই এখন, হ্যাঁ পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়াটা আমি আজকেও তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি। তো সেই জন্য সন্ধেবেলা আজকে চা খাচ্ছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর চায়ের সাথে খাচ্ছি হচ্ছে বিস্কিট, এখানে স্ন্যাক্স আছে, তারপর ব্রিটানিয়া আছে, সব রকম বিস্কিটই আছে। তো সৃষ্টি যেহেতু মিষ্টি বিস্কুট খুব একটা পছন্দ করে না, তাই ও কখনো স্ন্যাক্স খায়, আবার কখনো বিস্কিট ছাড়াই খেয়ে নেয়। তো সন্ধ্যাবেলায় যে চা খেতে খেতে টিভি দেখা, বাবার সাথে গল্প করা, এটার কিন্তু একটা আলাদা মজা আছে। আর আমার বাবা দেখো এই যে সৃজাকে ডেকে বলছে, আসো আসো, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চা খেয়ে নাও। আর মাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, মা কিন্তু পাশের রুমে আছে। আর এখন হচ্ছে প্রায় সন্ধে 7:30 মতন হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে। হয়তো এখানে আর থাকবো না, অন্য কোনো ব্লগে হয়তো আমার বাড়িতেই ফিরে যাব। তো সেখানকার ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব, রোজের কাজকর্ম দেখাবো। আজকের মতন টাটা।